মানুষ আর কতটা কষ্টে পড়লে আপনারা সবাই মিলে অর্থাৎ আলেম ওলামারা সবাই মিলে ঐক্য হয়ে জাতির হাল ধরবেন। জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন এনারা বড় দল, সাথে সাথে অন্যান্য যত ইসলামী ছোট দল আছে তাদের সকলকেও এনাদেরকেই যুক্ত করে নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানি অসুস্থতার মধ্যেও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সকলকেই আখলাক টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের জন্যই দোয়া করি, সকলের কাছে দোয়া চাই। বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি হয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের অবস্থা কতটা ডাউনে চলে গেছে এবং এই সিচুয়েশনে আমাদের জাতিগতভাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে, এ বিষয়ে আলোচনার কোনো প্রয়োজন নাই। বিষয়গুলো আপনারা সবাই কম বেশ জানেন। আমি শুধুমাত্র আজকে সকলকে নিয়ে একটা কথা বলতে চাই। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই এবং আগস্টে যত মানুষ ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই শহীদের দরজা দিন এবং সকলকেই জান্নাতের আলা মাকাম দান করুন, এই আবেদন করব। বন্ধুরা, আজকে আমরা মূলত ডিটেলস কোনো আলোচনা করছি না। অনেক দিন আপনাদের সাথে কানেক্টিভিটি নাই এবং আমি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারছি না। শুধুমাত্র আপনাদের আবেদনে নিবেদনে একটু মোলাকাত করা, তার মধ্যে একটা আবেদন করার জন্য আজকে আসা। আবেদনটা হলো এই যে, দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সিচুয়েশন কি অবস্থা হয়েছে সবার জানা, এবং সেখানে সরকার পরিবর্তন হয়ে বর্তমানে ছাত্ররা গভর্নমেন্ট চালাচ্ছেন, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার চলমান। এই ক্ষেত্রে রাজনৈতিক মাঠটা একেবারেই খালি, কারণ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক মাঠ এইভাবে খালি হয়েছে আমার জানা নেই। তো এই ক্ষেত্রে আলেম ওলামাদের ভূমিকাটা কি? আসলে আলেম ওলামাদের ঐক্য করা ছাড়া বিকল্প কোনো রাস্তা সামনে খোলা আছে বলে আমার জানা নাই এবং বিজ্ঞজনরা এমনই বলেন। সেই ক্ষেত্রে বিশেষ করে চরমনাই তথা ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী, এই দুইটা দলের ঐক্য ছাড়া কোনোভাবেই ইসলামী অঙ্গনের বৃহত্তর ঐক্যের আশা করা যায় না। এক্ষেত্রে আমরা এতটুকু বলবো যে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি আলেমদেরকে কিভাবে করে কাছে টানলেন এবং আলেমদের কাছে রীতিমতো মাফ চাইলেন। তিনি বললেন যে আমাদের দলের কোনো ভুল হয়ে থাকলে আমাদেরকে মাফ করেন, এবং তিনি মাফ করেন বা মাফ করেছেন কিনা এই ওয়াদা পর্যন্ত ডক্টর শফিকুর রহমান নিয়েছেন আলেমদের কাছ থেকে। দেখুন, এত বড় একটি ইসলামী দলের আমির, তিনি কতটা ছোট হলে বা কতটা তাওয়াজু দেখাইলে অথবা কতটা নরমি দেখাইলে তিনি এভাবে করে আলেমদের কাছে মাফ চাইতে পারেন এবং নিজের ভালো মনের জানান দিতে পারেন। ঠিক বিপরীত দিক থেকে শায়েখে চরমনাই, তিনি ওপেন ঘোষণা দিয়েছেন পুরা ভরা মজলিসের মধ্যে। তিনি বলেছেন যে জামায়াত ইসলামের সাথে যে সমস্ত মতানৈক্য আছে এটা দূর করে এমনভাবে ঐক্য করব যে এই ঐক্য আর কেউ ভাঙতে পারবে না। তো এই দুইটা দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাই কিন্তু আসলে ঐক্য চাচ্ছেন, এটা তাদের এলান বা কার্যক্রম থেকে আমরা দেখতে পাই। কিন্তু এর পরেও কেন ঐক্য হচ্ছে না আমাদের ঠিক জানা নাই। তবে আজকে আখলাক টিভির ব্যবস্থাপনায় আমরা সকলকে সাথে নিয়ে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন উভয় দলকে বিশেষভাবে আবেদন করব। তবে শেষ প্রান্তে এসে আরেকটু কথা না বললেই নয় যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন এনারা বড় দল, সাথে সাথে অন্যান্য যত ইসলামী ছোট দল আছে তাদের সকলকেও এনাদেরকেই যুক্ত করে নিতে হবে। অর্থাৎ এনারা যুক্ত হবেন, ওনাদেরকেও পদমর্যাদা মোতাবেক এবং তাদের অবস্থা ও অবস্থান মোতাবেক তাদেরকেও সাইড দিতে হবে। অর্থাৎ আমি যেটা আবেদনের মাধ্যমে ক্লিয়ার করতে চাই, আমরা সকল ইসলামী দলের ঐক্য চাই, কারণ ঐক্য ছাড়া এই দেশে ইসলাম কায়েম করা তো সম্ভব নয়। হয়তোবা একটা সময় আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাও সম্ভব হবে না। এখানে একটা কথা না বললেই নয় যে যেই সিচুয়েশন জুলাই ও আগস্টে গিয়েছে এবং বিগত 16 বছর যাবৎ মানুষের কি অবস্থা, এই জুলুম নির্যাতন এবং এই আপনার আয়নাঘর সহ, আমি ওগুলোর নাম নিতে চাচ্ছি না, হয়তো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কথা বলবো ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই দুরবস্থার মধ্যে, অর্থাৎ মানুষ আর কতটা কষ্টে পড়লে আপনারা সবাই মিলে অর্থাৎ আলেম ওলামারা সবাই মিলে ঐক্য হয়ে জাতির হাল ধরবেন, এটা আসলেই আমাদের একটা সবিনয়ে হৃদয় নিংড়ানো প্রশ্ন থাকলো ইসলামী সকল দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি এবং ইসলামী সকল দলের সকল নেতাকর্মীদের প্রতি। তাহলে আমাদের কাজ কি? কাজ হলো সকল ইসলামী দলের ঐক্য হওয়া এবং ইসলাম কায়েমের জন্য যা যা করা দরকার সেটা করা। আল্লাহ রাব্বুল আলামিন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ ইসলামী সকল দলগুলোকে একটা মজবুত ঐক্য করার তৌফিক দান করুন এবং এই রাজনৈতিক দুরবস্থার মধ্যে দেশের এই ক্রান্তিকালেও আমরা যেন সবাই মিলে সামনে আগাইতে পারি এবং একে অপরের ভাইয়ে ভাইয়ে হয়ে যেন কাঁধে কাঁধ মিলিয়ে সামনে আগাইতে পারি, দাঁড়াইতে পারি, উম্মার কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।